বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো ভালোই আছি। সুজয় ইউনিটি চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন টাইম হচ্ছে 4টে বেজে গেছে আর আমরা সালা স্টেশনে বসে আছি। যাব হচ্ছে কাটোয়া। আর সব এখানে কুরকুরে দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমরা কাটোয়া যাব, একটু কাজ আছে তার জন্য। আর ট্রেনের জন্য এখানে অপেক্ষা করে বসে আছি। আর সালারে নেমেছিলাম একটা কারণে, সেটা একটু দোকানে গেছিলাম। তোমাদের দাদাভাইয়ের প্যান্ট চেঞ্জ করে প্যান্ট নিয়েছি, কিন্তু প্যান্টটা আদৌ হবে কিনা জানি না। বাড়িতে গিয়ে দেখতে হবে তারপরে। ছাড়ো না, ব্যাগের ওপর বসেছে। এই দেখো, এই প্যান্ট দুটো চেঞ্জ করে প্যান্ট নিয়েছে। বাড়িতে গিয়ে দেখবো কী হয়েছে না হয়েছে। ঠিক হলে হবে, আর নইলে আবার চেঞ্জ করতে আসতে হবে। তো এখন সালা স্টেশনে বসে আছি আর যাবো হচ্ছে কাটোয়াতে। তোমার দাদাভাই বসে আছে আর সোম এখানে কুরকুরে খাচ্ছে। দেখো, ভালো কুরকুরে, ঝাল না তো। তো যাই হোক, চলো এবারে এখানে আমাদের ট্রেন আসবে, তো যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি আমরা নেমে পড়েছি কাটোয়া স্টেশন। আর ট্রেন থেকে নামলাম, ভিড়টা দেখো, জাস্ট প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এখন আমরা যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কাল রাতের পর আর ভিডিও কমপ্লিট করা হয়নি। তোমাদের দেখিয়েছি কাটোয়া পর্যন্ত গেছি, কিন্তু তারপর থেকে আর ভিডিও করানি, এত ভিড় ছিল। আর কালকে অনেক দোকান ঘুরেছি তার জন্য। আর কালকে মেনলি কি কিনতে গেছিলাম সেটা তোমাদের আমি আজকের ভিডিওতে দেখাবো। তোমাদের দাদাভাইয়েরই একটা জিনিস, তো সেটা দেখাবো আমি। তার আগে বলি, আমরা এখন টিফিন করতে বসেছি। আর এখন টাইম হচ্ছে সকাল 10:30 বেজে গেছে, বাবা চেম্বার চলে গেছে। আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি, সৌমির টিফিন কমপ্লিট। আর এবার আমরা টিফিন করছি। তো চলো আমাদের টিফিনে কি মেনু আছে তোমাদের দেখতে। আজকে টিফিনে খুবই সিম্পল মেনু, মুড়ি, ঝুড়ি ভাজা। আর এদিকে তরকারি করেছে হচ্ছে সকালবেলা কুমড়ো বেগুন আলুর তরকারি। দেখো, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে আমরা খেতে বসেছি, তো মা ওদিকে খাচ্ছে। আর সৌমের খাওয়া হয়ে গেছে, ওখানে বসে আছে। পাপ্পু ওখানে শুয়ে আছে। আর ভগদিদা এদিকে খাচ্ছে। তো যাই হোক, চলো। আর কি কিনেছি সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। এখন চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। ফাইনালি কিন্তু আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট। আর মায়ের ঘরে চলে এলাম কি কিনেছি তোমাদের সেটা দেখানোর জন্য। তো চলো সেটা তোমাদের দেখাই। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা রিং, ফিঙ্গার রিং। তো রূপোর রিং এটা হচ্ছে। সেদিনকে কিনে এনেছি, তোমাদেরকে বলেছিলাম দেখাবো, তো দেখানো আর হয়নি। তো সেদিন এত কি বলবো, বলেইছি ভিড় ছিল, অনেকটা রাত হয়ে গেছিলো। আর অনেক খোঁজার পর এই রিংটা পেয়েছি। তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবো। তার আগে আমার হাতে পরিয়ে একবার দেখাই। এই দেখো, এরকম রিং, হোয়াইট কালার হচ্ছে কাঁচটা, তার জন্য ভালো মানে খেলছে। আর ডিজাইনটা ঠিক এরকম। ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি, এখন এরকম দেখা যাচ্ছে। তো তোমাদের দাদাভাই হাতে সোনার রিং পরে মাঝে মাঝে, সবসময় তো পরে না। সেই জন্য এই ফিঙ্গার রিংটা কিনেছে, যাতে সবসময় পরতে পারে। আর আমার হাতে ফিঙ্গার রিংটা দেখো, আমিও বহুদিন আগে নিয়েছিলাম, অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই দিয়েছিল। আর এটা তোমাদের দাদাভাই নিজেই কিনেছে। তো এই হচ্ছে ফিঙ্গার রিংটা। আমি ব্যাক ক্যামেরায় তোমাদের ভালো করে দেখাচ্ছি। আর আমার কানে দেখো, একটা জবা ফুল গুঁজে দিয়েছে বিতানি। এই মাত্র গেছিলাম বাগানে, আমাদের বাগানে প্রচুর সাদা গোলাপ হয়েছে। তো ঘরে চলো, একটা গোলাপ আমি তুলে এনেছি, সে যাচ্ছি। তো পাপ্পুকে ছাদে বাঁধা হয়েছে, আবারও মিস্ত্রি কাজ করছে। ওপরে বাথরুমটা এখনও কমপ্লিট হয়নি, সেটা কমপ্লিট করার জন্য তো আবারও কাজ করছে। আর মিস্ত্রি এসছে বলে পাপ্পুর ওরম চিৎকার করছে। আর এই দেখো, আমার হাতে নেল পলিশ পরে দিয়েছে বিতানি। দুটো এরকম অন্য কালার আর তিনটে এরকম এক কালার। জীবনে এইভাবে আমি নেল পলিশ পরি না, যা পরি সব একই কালার পরি। তো এরকম দুরকম কালার ও পরিয়ে দিয়েছে। আর মেহেন্দি হাতে উঠে গেছে, পুজো শেষ, মেহেন্দিও শেষ, এরকম একটা ব্যাপার। আর এই হাতে আমি পরেছি হচ্ছে এক কালার, এরকম। আমি পরিনি, মানে বিতানি পরে দিয়েছে। আমি বলছি বলে আমার পাশ দিয়ে তাকাচ্ছে আমার দিকে, মানে ওর নামটা করলাম না তার জন্য। তো যাই হোক, এই হাতেরটা আমার কালার। আর তোমার দাদাভাই ফিঙ্গারিংটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। তো ব্যাক ক্যামেরায় দেখায় ডিজাইনটা এরকম, খুবই সুন্দর, হোয়াইট পাথর দেওয়া। আর চিলেকাটা এরকম ডিজাইন, গ্লেজ দিচ্ছে আংটিটা। তো আমার খুবই পছন্দ হয়েছে, তোমাদের দাদাভাইয়ের হাতে পরেও বেশ ভালো লাগছে। তো যাই হোক, একটা রিং এরকম পারচেস করা হলো, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তো এই হচ্ছে ফাইনাল রিংটা। তো চলো, ওদিকে রান্নাবান্না হচ্ছে, কি রান্না হচ্ছে তোমাদের সেগুলো দেখাই। তো চলো।
ফাইনালি চলো দেখাই আমার গাছের গোলাপ, হালকা পিঙ্ক আর হোয়াইটের মধ্যে। দেখো এটা হালকা হালকা পিঙ্ক লাগছে, আমি তুলে নিয়ে এলাম, এই মাত্র তুলে নিয়ে এলাম বাগান দিয়ে, রেখে দিয়ে, এটা আমার ঘরে যেখানে ছিল। আর পাপ্পু ওই দেখো বাঁধা আছে, তোমাদের দাদাভাই ওকে একবার করে খুলছে, কি করবে দেখছে, তারপরে ও বাঁধা থাকা পছন্দ করে না, তো আজকে মিস্ত্রি কাজ করছে বলে ওকে বেঁধেই রাখা হয়েছে, ওই দেখো টুপ করে শুয়ে পড়লো। আর চলো এদিকে মা রান্না করছে, আজকে কী রান্না হচ্ছে তোমাদের দেখায়। এখানে হচ্ছে পুঁই মুটুরি মোনা দিয়েছিল, সেটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে শিম দিয়ে মা একটু চচ্চড়ি করছে। আর হচ্ছে এখানে ধনেটা রোদে দিয়েছে মিক্সিতে গুঁড়ো করবে বলে, আর রোদ দেখো ভালোই রোদ উঠছে। আর এদিকে মা করছে হচ্ছে খেজুর গুড়ের পায়েস, তো কালকে করার কথা ছিল সেটা হচ্ছে আজকে করছে, কেননা কালকে বাবা বললো যে করতে হবে না, সেই জন্য আজকেই করছে, একেবারে করে নিচ্ছে যাতে পরে আর মানে কষ্ট করে করতে না হয়। আর লাঞ্চে আজকে চচ্চড়ি আছে আর মাছের ঝোলটা হয়ে গেছে। আর বিতানি এখানে কেটে রেখেছে হচ্ছে স্যালাড, বেশ সুন্দর মতো করে, শশা নেই তাই শশা দেওয়া হয়নি, গাজর একটা করে ভাতের সাথে, রসুন আর টমেটো, পেঁয়াজ, লেবু, লঙ্কা, তো এগুলোও কেটে রেখেছে, খুবই আজকাল কাজ করছে ভালোই। তো যাই হোক আমাদের ঝোলটা দেখো এর মধ্যে ঢুকে গেছে, দেখি মা সরো, এই দেখো ঝোলটা খাওয়ার সময় ভালো করে দেখাবো। আর আমাদের সোহমের মাছ ভাজাটা দেখাই, তো ফাইনালি দেখাই এখানে মাছের ঝোলটাই দেখো, আর খাওয়ার সময় তোমাদের ভালো করে দেখাবো। আর দেখাই বাবা এরকম একটা বাটা মাছ নিয়ে এসেছিলো, একটা নয় অনেকগুলোই এনেছিল, মা কেটে নিয়েছে, আর সোমেট এরকম গোটা রয়েছে, ও এটা ভাত দিয়ে খাবে। তো এখানে রান্নাবান্না হয়ে গেছে, আর আমি চলো স্নান টান করে নিই, পরে আবার আসছি তোমাদের কাছে। ইভিনিং বন্ধুরা, তো দুপুরে লাঞ্চের সময় তোমাদের ভিডিও করা হয়নি, তো এখন সন্ধ্যাবেলা, এখন থেকে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। 8টা বাজতে ঠিক 15 মিনিট বাকি আছে, 8:15 বাজে। আর আমার ঘরের অবস্থাটা তোমাদের দেখাবো। সোহম এখানে শুয়ে আছে, এখনও পড়া করেনি, তো শুয়ে আছে, পড়া করাবো। আর এখন যে ঠান্ডাটা, নয় খুব ঠান্ডা নয় একদম খুব গরম, এরকম অবস্থা। ব্ল্যাঙ্কেটগুলো এখানে ভাঁজ করে রেখে দিয়েছি, আর সোহমের এই ব্ল্যাঙ্কেটটা না বিছানায় মানে পেতেছিলাম, এই যে ব্ল্যাক ব্ল্যাঙ্কেটটা, তো চুপ করো, বিছানায় পেতেছিলাম, তো এটা আজকে বিছানাপত্র পরিষ্কার করেছি, করে ব্ল্যাঙ্কেটটা তুলে দিয়েছি। এখন কিন্তু এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো নেওয়ার মতনই সময়, মানে বেশি মোটা নয় বেশি পাতলা নয়, এগুলো তো নিতে পারছি না, মোটাটা তো নিতেই পারছি না, আর ওপরেরটা নেওয়া যাচ্ছে হালকা করে, তো এই দুটো এখন নিতে হবে, সেই জন্যই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো এই ব্ল্যাঙ্কেটটা এখন নিতে হবে হালকা পাতলা ঠান্ডার জন্য। তো যাই হোক চলো, আর শীতের জিনিসগুলো বিদায় জানাবো বলে এই দেখো বস্তার মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছি, এগুলো মানে বিদায় দেবো, এতটা ঠান্ডার নেই, সোয়েটার মধ্যে সব কেচে ভরে দিয়েছি, তোমাদের দাদাভাই টাইম পেলে এগুলো তুলে দেবে। তো যাই হোক চলো, আজকের মতো কিন্তু ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো তোমাদের সাথে টাটা বাই বাই।